হঠাৎ করেই দৌড়ে একাডেমি ভবন থেকে শেরেবাংলার মূল মাঠের দিকে যাচ্ছিলেন আফিফ হোসেন, সাইফ হাসান এবং সুমন খান। সাইফ আফিফের পায়ে তখনও ব্যাটিং প্যাড পরা। ঘটনা কি? সিরিয়াস কোনো ঝামেলা বাঁধল না তো? এই উত্তর খুঁজে পেতে হলে যেতে হবে 1 মিনিট পেছনে। বুধবার মিরপুরের মূল মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল গুলশান ক্রিকেট ক্লাব এবং শাহিনপুকুর ক্রিকেট ক্লাব। একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে মূল মাঠের এই ম্যাচটার দিকে নজর রাখছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটাররা। মাঠে তখন জিততে শাহিনপুকুরের দরকার 9 রান আর গুলশানের দরকার 1 উইকেট। এমন টানটান উত্তেজনার একটা ম্যাচ দেখার লোভকে সামলাতে পারেননি লিজেন্ডস ক্রিকেটাররা। আফিফ হোসেনের আগ্রহ ছিল আরও বেশি। আফিফই সাইফকে প্রস্তাব দেন মাঠে গিয়ে খেলাটা দেখার। সে কারণেই দৌড় লাগিয়েছিলেন ক্রিকেটাররা। ডিপিএলে এদিন 6 দলের 3টা ম্যাচ ছিল। বড় 4 দল আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক এবং অগ্রণী ব্যাংক মুখোমুখি হয়েছিল বিকেএসপিতে। বড় দলের লড়াইয়ের ভিড়ে বড় মাঠে ছোট দলের লড়াইয়ে কারো তেমন আগ্রহ থাকার কথা ছিল না, কিন্তু মাঠে প্রতিযোগিতা হয়েছে বিধায় শাহিনপুকুর বনাম গুলশানের ম্যাচটা স্মৃতিতে জায়গা পাবে। তবে এই ম্যাচ ঘিরে ছিল আরও অনেক হিসাব নিকাশ। এই ম্যাচ ঘিরে আছে ব্যাপক আলোচনা এবং বিতর্ক। বুধবারের ম্যাচটা জিতলেই গুলশান পৌঁছে যাবে চলতি ডিপিএল এর সুপার লিগে, এমনই ছিল সমীকরণ। কিন্তু এমন ম্যাচে দুর্বল শাহিনপুকুরের বিপক্ষে মাত্র 178 রানে অল আউট হয় গুলশান। এদিকে এই ম্যাচের ফলাফলের দিকে তাকিয়েছিল প্রাইম ব্যাংক, লিজেন্ডস অব রূপগঞ্জ, অগ্রণী ব্যাংকের মতো দলগুলো। কিন্তু সবার তুমুল আগ্রহের এই ম্যাচ শেষ হয়েছে বিতর্কের কালিমা নিয়ে। তীরে গিয়ে তরি ডোবানো ম্যাচে শাহিনপুকুর ব্যাটারদের আউট হওয়ার ধরন প্রশ্ন তুলেছে সব পর্যায়ে। জয় থেকে যখন মাত্র 6 রান দূরে শাহিনপুকুর, তখনই দলটার ব্যাটার মিনহাজুল আবেদিন ডাউন দ্য উইকেটে এগিয়ে আসেন। এসেই কোনো শট না খেলে অদ্ভুতভাবে পিচের মাঝখানে বসে পড়েন এই উইকেট কিপার ব্যাটার। আরও যেটা সন্দেহজনক ব্যাপার তা হলো ব্যাটার চাইলেই পপিং পিচে পৌঁছাতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি বরং তার ব্যাটটা আরও পেছনের দিকে টেনে নিয়েছেন। এই ম্যাচ জিতে যেমন গুলশানের সুপার লিগ নিশ্চিত হয়েছে, তেমনিভাবে এই ম্যাচের জয় পরাজয়ে কিছুই আসত যেত না শাহিনপুকুরের। এই ম্যাচ জিতলেও দলটার রেলিগেশন লিগেই খেলতে হতো। এ কারণেই শাহিনপুকুর ইচ্ছা করে ম্যাচ হেরে গেছে বলে গুঞ্জন উঠেছে ক্রিকেট পাড়ায়। একটা ভালো ম্যাচের এমন প্রশ্নবিদ্ধ সমাপ্তি নিশ্চিতভাবেই সাইফ আফিফদের মন ভরাতে পারেনি। তবে লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়েও বেশি বেকায়দায় পড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। একই দিনে আবাহনীর বিপক্ষে হেরেছে প্রাইম ব্যাংক। এতে করে পয়েন্ট টেবিলের সাথে চলে গেছে ব্যাংক। আছে সুপার লিগের আগেই ছিটকে পড়ার আশঙ্কা। তবে এখনও যদি কিন্তুর ওপর টিকে আছে ব্যাংকের সুপার লিগে যাওয়ার সম্ভাবনা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে জিততে হবে প্রাইম ব্যাংকের। একই সাথে লিজেন্ডস অব রূপগঞ্জের বাকি 2টো ম্যাচই হারতে হবে। অবশ্য লিজেন্ডস যদি 2 ম্যাচই জিতে যায় তখনও সুপার লিগে যাবে প্রাইম ব্যাংক, কেননা নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে অগ্রণী ব্যাংক এবং রূপগঞ্জ। সেই ম্যাচে অগ্রণী ব্যাংক হারলে লাভ হবে প্রাইম ব্যাংকের। দেখার বিষয় হবে লিগ পর্বের একেবারে শেষের দিকে এসে ডিপিএল আর কি নাটক বাকি রেখেছে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজে।